আপনি নিজেই দেখতে পাচ্ছেন কীভাবে কীরকম জনসম্পৃক্ততা হচ্ছে। যেখানেই যাচ্ছি জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি, জনগণ হুমড়ি খেয়ে পড়ছে এবং জনগণের ইচ্ছা যে গত 17 বছর ভোট দিতে পারেনি তাদের আর তর্স হচ্ছে না যে 12 তারিখ কেন আসতেছে না। যত তাড়াতাড়ি 12 তারিখ আসবে তত তারা ভোট দিতে পারে, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। কারণ এই যে আন্দোলন হলো, এই আন্দোলনে তারা জড়িত ছিল, সম্পৃক্ত ছিল। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে ভোটাধিকার রক্ষা এবং গণতন্ত্র আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে আমাদের এই এলাকার মানুষ অনেক আমাদের সাথে সম্পৃক্ত ছিল, যার কারণে সে যেহেতু এটা অর্জন করেছে, সে মনে করে আমি যেটা অর্জন করেছি সেটা বাস্তবায়ন করার দায়িত্ব আমার। কাজেই তারা অনেক উদ্গ্রীব যে তারা ধানের শেষে ভোট দিবে এবং বিএনপির প্রতি জনগণের আস্থা আছে, ধানের শেষের প্রতি জনগণের আস্থা আছে। আমি এলাকায় 30 বছর রাজনীতি করি, আমার উপরে জনগণের আস্থা আছে। কেমন দেখছেন? খুবই ভালো, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আর নির্বাচন এটা বড় আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতা টুকটাক হয়তো সমস্যা হলে হইতেও পারে, বাট আমি আশা করি সেটাও হবে না। আমরা বড় দল হিসাবে আমরা সবচেয়ে সহনশীল এবং দায়িত্বশীলতার ভূমিকা রাখতেছি। আমাদের যে প্রতিটা প্রার্থী আছে, 10 জন প্রার্থী আছে, 10 জন প্রার্থীর সাথে আমার কথা হয় অলমোস্ট, এবং আমি চেষ্টা করে যাই যে আইন শৃঙ্খলা রক্ষা এবং এলাকার পরিস্থিতি শান্ত রাখার জন্য, একটা সুষ্ঠু ভোটের জন্য। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তরুণদের ভোট দেওয়ার পদক্ষেপ হলো, তরুণরা তো জানে, তরুণরা আমাদের সম্বন্ধে জানে, আমি ব্যক্তি জাহাঙ্গীরের সম্বন্ধে জানে, বিএনপির সম্বন্ধে জানে, খালেদা জিয়া তারেক রহমান সম্বন্ধে জানে, জিয়াউর রহমান সম্বন্ধে জানে। কাজেই তারা অ্যানালাইসিস করবে যে এই দেশের কল্যাণে কারা কাজ করে, এবং বিশেষ করে এই জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, এই গত 17 বছর কারা নির্যাতিত নিপীড়িত, এবং দেশের কল্যাণ কাদের দিয়ে হবে, যারা তাবেদারি করবে না, যারা রাষ্ট্রের প্রতিটা মানুষ যাদের কাছে নিরাপদ। অতীতে যেমন নিরাপদ ছিল 71 সনে যখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশটা স্বাধীন করেছে, তার পরবর্তী দেশ গঠন করেছে। দেশনেত্রী বেগম খালেদা যে এই দেশ গঠনে অনেক ভূমিকা রেখেছে, আগামী দিনে তারেক রহমান সে ভূমিকা রাখবে, এটা তরুণরা বোঝে। তারপরও শিক্ষার ক্ষেত্রে বলেন, সংস্কৃতির ক্ষেত্রে বলেন, এলাকার পরিবেশের ক্ষেত্রে বলেন, এবং আজকাল 5Gর যুগ, সমস্ত কিছু ইন্টারনেটের যুগে, ইন্টারনেটের সমস্ত কিছু মিলিয়ে আমরা তরুণদেরকে আহ্বান করব, তরুণরা যাতে আমাদের কাছে থাকে, আমাদের পক্ষে থাকে। আমরা তাদেরকে যেভাবে চায়, তরুণদের চিন্তাকে ধারণ করে, তরুণদের চেতনাকে ধারণ করে আমরা কাজ করে যাব। যেমনকি জুলাই আগস্টকে আমাদের চেতনায় আছে, জুলাই আগস্টে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, প্রতিটা জায়গায় আমরা বিচারের আওতায় আনবো। পাশাপাশি যারা আহত আছে এখনও এবং যেই নিহত যে পরিবারগুলো, সেই পরিবারগুলোর সুরক্ষা এবং আগামীতে যে তারা ভালোভাবে চলতে পারে, রাষ্ট্র তাদের দায়িত্ব নেবে, সরকার তাদের দায়িত্ব নেবে, যেমনটা মুক্তিযুদ্ধের দায়িত্ব নিয়েছিল। কাজেই আমরা এগুলো নিয়ে কাজ করছি, আশা করি তরুণরা আমাদের পক্ষে থাকবে। আর ব্যক্তিগতভাবে আমার ঘরের 2 জন আছে জেনজি, আমার 2টা কন্যা সন্তান আছে, একটার বয়স 21 বছর, একটা বয়স 27 বছর। আমি সবসময় তাদের কাছে ধারণা নেই, আমি তাদের সাথে কথা বলি, এই যে সারাদিন কী কাজ করলাম, কে কী বললো, কে কতটুকু কী আশা করে, সেইভাবে চিন্তা করে তাদেরটাকে ধারণ করে। আমার 57 বছর বয়স আর 21 আর 27, এই 2টা মিলে আমি সারা দেশের মানুষকে সেভাবে চিন্তা করি। আমি মনে করি যে আমি ঘর থেকে যে ধারণা পাই, আমার সন্তান থেকে যে ধারণা পাই, নতুন ভোটার যারা তারা আমার সন্তানের মতো। কাজে তাদের ওই ধারণাকে ধারণ করে আমি তাদেরকে মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। অবশ্যই গণভোটের প্রচারণা চালাচ্ছি। আপনি জানেন গত পরশুদিন, এটা আগে আমাদের নির্দেশনা দেওয়া আছে যে আমরা হা ভোটের পক্ষে থাকবো, হাকে বিজয়ী করতে হবে। আমি যখনই কোনো বক্তব্য দিয়ে দেখছেন, আমরা কিন্তু হা ভোটের পক্ষে কথা বলতেছি এবং ভোটারদেরকে আমরা বলতেছি আপনারা 2টো ভোট দেবেন, একটা ধানের শেষে ভোট দেবেন, একটা হা ভোটে ভোট দেবেন, গণভোটে। কাজে আমাদেরকে ওই জুলাইকে যদি আমাদের ধারণ করতে হয়, জুলাইকে যদি আমাদের মনে রাখতে হয়, তাহলে আমাদের হা ভোটকে বিজয়ী করতে হবে। আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি, আশা করি ধানের শেষে বিজয় হবে, হাও বিজয়ী হবে। আমার রাজনীতির বয়স 40 বছর, বাট আমি এই এলাকায় 30 বছর যাবৎ আমি একটি মানুষকে সেবা দেওয়ার টার্গেট নিয়ে আমি রাজনীতি করছি। তো এখানে তো নিত্য নতুন সমস্যা তো আসবে, মানুষের জীবন পরিবর্তনশীল, মানুষের সমাজ পরিবর্তনশীল। সেই সমাজ পরিবর্তনের সাথে সাথে আপনারা দেখেছেন আমরা রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে আমরা কাজ করেছি। এখন সেগুলোকে সামারাইজ করে আবার নতুন কি যোগ করা যায়, আমরা সেভাবে কাজ করছি। এই এলাকায় অনেক রকম সমস্যা ছিল বা আছে, আমরা সেই সমস্যাগুলো জনগণের সাথে আলোচনা করে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে একটি নিরাপদ সমাজ ব্যবস্থা এবং মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, কৃষক মুক্ত সমাজ ব্যবস্থা আমরা করতে চাই। পাশাপাশি এখন যানজটের যে অবস্থা, সেটা আমাদের কাজ করতে হবে। এবং এখানে আমাদের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানগুলো সেবা দিচ্ছে না। ধরেন এখানে সিটি কর্পোরেশন এসেছে, সিটি কর্পোরেশন এসে সেবা পাচ্ছে না। সেই সেবা দেওয়ার জন্য যা যা করা দরকার, প্রতিটি সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে আমরা সেই সেবার মানটা যাতে বৃদ্ধি পায়, সেই দায়িত্ব আমরা নিয়ে কাজ করবো। কিছুদিন আগে দেখছেন মহিলা বলেছে আমরা গ্যাসের বিল দিয়ে আমরা গ্যাস পাচ্ছি না, যাতে গ্যাসের বিল যদি আমাকে দিতে হয়, গ্যাসের সেবা আমাকে দিতে হবে, কেন দিবেন না? যদি মিল ফ্যাক্টরি
চলতে পারে, আমার ঘরে রান্না করতে আমি বিল দিচ্ছি, এমন তো আমি বিল দিচ্ছি না। কাজে আমার কথা হলো আমরা বিল দিব, সব করব সরকারকে, কিন্তু সেই সেবাটা আমরা নিশ্চিত করব। পাশাপাশি আমরা ট্যাক্স দিব, যেহেতু সিটি কর্পোরেশন ট্যাক্স দিব, কিন্তু ট্যাক্স দিলে সেই সমপরিমাণ সেবা আমাকে দিতে হবে সিটি কর্পোরেশনকে, তা না হলে আমরা এগুলো করবো না। এটাই হলো বাস্তবতা। আমরা জনগণের পক্ষে, জনগণ যেভাবে চায় 10টা জনগণের দৃষ্টিভঙ্গিকে ধারণ করে এবং আমাদের জেনজিদেরকে দৃষ্টিভঙ্গি ধারণ করে আমরা আগামী দিনে কাজ করে যাবো, তাদের সমন্বয়ে। আমি একা এখানে কোনো কাজ করবো না। জেনজি এবং আমার 57 বছর এবং জেনজি যে ধরেন আমি 21 বছর থেকে শুরু হলো, 21 আর 57 মাঝখানে কোনো কিছু থাকবে না, দুইটা সমন্বয় থাকবে, ফ্রেন্ডলি থাকবে এবং সবসময় আলোচনা হবে। সবাই মিলে যে সিদ্ধান্ত আসবে আমরা সেটাই করবো ইনশাআল্লাহ, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের কল্যাণের সাথে। আমরা কোনো দাবিদারি করব না। আমরা স্বাধীন একটি সার্বভৌম দেশ, আমার দেশের জনগণ যা বলবে সেটাই বাস্তবায়ন করব। আমার নেতার যে স্লোগান সবার আগে বাংলাদেশ, আমরা সেভাবে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।